হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সব ভালো আছো। তো চলো আজকে আমি যে টপিকটা পড়াবো সেটা হলো ম্যাথমেটিক্যাল একটা বদমাস রুল আছে। সেই বদমাস রুলটা কি জিনিস সেটা আমি তোমাদের পড়াবো। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে, আর এছাড়া যে সমস্ত স্টুডেন্টগুলো আছে আদার স্টুডেন্ট তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো চলো বদমাস রুলটা প্রত্যেকটা এক একটা করে ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলোর মানে জানলে বদমাস রুলটা ক্লিয়ার হয়ে যাবে। চলো বদমাস রুলটা ক্লিয়ার করে দিই। সেটা কি বলছে? ব্র্যাকেট। প্রথমটা বলছে ব্র্যাকেট, তারপর বলছে অফ, তারপর বলছে ডিভিশন, তারপর বলছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন, আর আছে অ্যাডিশন, আর আছে সাবট্রাকশন। অর্থাৎ এটা হলো ব্র্যাকেট। ব্র্যাকেট কোনগুলো? থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, এটা হচ্ছে ব্র্যাকেট। অফ, অফ মানে কি? যেটাকে আমরা গুণ বলবো। ঠিক আছে, যেটাকে আমরা গুণ বলবো। ডিভিশন বলতে ভাগটাকে ডিভিশন বলবো। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন মানে হলো গুণটাকে আমরা কি বলবো? মাল্টিপ্লিকেশন। অ্যাডিশন বলবো যোগটাকে, আর সাবট্রাকশন বলবো কাকে? বিয়োগকে। এই যে টোটাল জিনিসটা বললাম সেই জিনিসটা দেখো তোমরা কি বলতে চাইছি। যদি প্রথমে কোনো একটা অঙ্ক দেওয়া থাকবে, তার যে সমস্ত ব্র্যাকেটগুলো থাকবে, প্রথমে কি করতে হয়? প্রথমে এই ব্র্যাকেটের ফার্স্ট এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে এর কাজ হবে, লিখে নাও। এখন চলছে এটা ব্র্যাকেটেরটা। ঠিক আছে, তারপরে যদি কোনো ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থাকে তারপর এর কাজ হবে, এর পরে। তারপরে যদি কোনো ব্র্যাকেট থাকে থার্ড ব্র্যাকেট, তাহলে এর কাজ হবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? প্রথমে অঙ্কের ক্ষেত্রে যে ব্র্যাকেটগুলো দেওয়া থাকবে, এই তিনটে ব্র্যাকেট, প্রথম বন্ধনী, যে সমস্ত বন্ধনীগুলো আছে সেই সমস্ত বন্ধনীগুলোর ক্লাস করতে হবে। প্রথমে কাজটা তোমার অপারেশন কাজটা করতে হবে। কি বলছে? প্রথমে কি করবে? প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। এই পুরো কাজটাকে মিলিয়ে বি কমপ্লিট। কে কমপ্লিট হয়ে গেল? বি। এবার তারপরে যে কাজটা আছে সেই কাজটা হলো অফ। এই যে অফের কাজ। অফ মানে কি? এর পরবর্তী কাজ, এরপরে এই স্টেপগুলো হওয়ার পরে যে কাজটা হবে সেটা হলো অফের কাজ। ঠিক আছে, সেটা হবে তারপরে অফের কাজ। ঠিক আছে, অফের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অফ কমপ্লিট, তারপরে আসবে কি? আসবে ভাগের কাজটা। ঠিক আছে, যখনই ভাগ কমপ্লিট হয়ে যাবে তার পরবর্তী কাজ হবে গুণের কাজ। ঠিক আছে, গুণ কেন বলছি? মাল্টিপ্লিকেশন। পরপর কাজ হবে, এক একটা করে স্টেপ। প্রথমে হবে ব্র্যাকেট বি, তারপর হলো অফ, অফের কাজ, তারপরের কাজ হবে ডিভিশন, ডিভিশন মানে ভাগের কাজ, তারপরে মাল্টিপ্লিকেশন, এই গুণের কাজ। ঠিক আছে, গুণের কাজ হওয়ার পরে তারপরে আসবে কে আছে? অ্যাডিশন। এই যে এ আছে অ্যাডিশন, মাল্টিপ্লিকেশনের পরে অ্যাডিশন, যোগের কাজ হবে। ঠিক আছে, যোগের কাজ হয়ে যাওয়ার পর পরের স্টেপ, সর্বশেষ স্টেপ হবে সাবট্রাকশন, বিয়োগের কাজ। ঠিক আছে, কি করলাম? প্রথমে ব্র্যাকেটের কাজ কমপ্লিট করলাম। একটা উদাহরণ দিলে স্পষ্ট বুঝতে পারবে। প্রথমে কি করছি? প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করছি। ব্র্যাকেট অর্থাৎ যে সমস্ত বন্ধনীগুলো আমরা পড়েছিলাম ছোটবেলা, ফার্স্ট বন্ধনী, সেকেন্ড বন্ধনী, থার্ড বন্ধনী, এই তিনটে যে বন্ধনী শিখেছিলাম সেই বন্ধনীগুলোর কাজগুলো হবে। ঠিক আছে, এরপরে যে কাজটা হবে সেটা হলো অফের কাজ। অফ বলতে কি? অফ বলতে এরকমই থাকে 3 of 5। তার মানে কি?
এটার সাথে এটা মাল্টিপ্লাই করতে বলছে, 15 হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এটাই হলো অফ। যদি তোমাদের বলে যে অফ যদি দেওয়া থাকে কোনো অঙ্কের ক্ষেত্রে, সিম্পলিফিকেশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সেটা হবে, সেটা মনে মনে কি ধরে নিতে হবে, গুণ। আমরা ছোট থেকে গুণ শিখে এসেছি, তাই না? তো সেটাই হলো এটাই। এবার যদি কেউ বলে যে এরকমই ভাগ 5 অফ 3, এটা এরকমই। আবার যদি বলে 1/3 গুণ 5 অফ 16, এরকমই যদি থাকে, তাহলে সেক্ষেত্রে দেখো অফের কাজ আগে হবে। আমার মাল্টিপ্লিকেশনের কাজ কত, অফের কাজ সেকেন্ড, কাজ অফ, তার মানে আমার অফের কাজ আগে করতে হবে, মাল্টিপ্লিকেশনের কাজ পরে আছে। ঠিক আছে, দুটো কিন্তু সেম, এটা অফ আছে, এটা মাল্টিপ্লিকেশন আছে। অফের মিনিংটা আলাদা আর মাল্টিপ্লিকেশন মিনিংটা আলাদা। তো সেক্ষেত্রে বদমাস রুলটা এই জন্য বলছে, প্রথমে আমার ব্র্যাকেটের কাজ হবে, বন্ধনীর কাজ, তারপরে অফের কাজ, 1 নম্বর কাজ, 2 নম্বর, এটা হবে 3 নম্বর, এটা হবে 4 নম্বর, এটা হবে 5 নম্বর, এটা হবে 6 নম্বর। চলো, বদমাস রুলটা ক্লিয়ার হলো সবার। এবার আমি তোমাদের যেটা পড়াবো সেটা হলো এর অ্যাপ্লাই করাবো। অ্যাপ্লাইটা না করালে তাহলে আমার কি হবে, তাহলে বদমাস রুলটা শেখা বৃথা হয়ে গেল। চলো আমি একটা কি করব, উদাহরণ দেব। সার্কেলটা থাক, ঠিক আছে। আমি তোমাদের জিনিসটার একটা উদাহরণ দেব। সিম্পল উদাহরণ লেখো যে কোশ্চেন নাম্বার 1 লেখো, 5 ভাগ 6 অফ 2 ভাগা 2। ঠিক আছে, দিয়ে সেকেন্ড বন্ধনী ক্লিয়ার করলাম, আর এটাকে ফার্স্ট বন্ধনী দিলাম, দিয়ে বললাম প্লাস 6। ঠিক আছে, দিয়ে আমি থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এরকমই টাইপের যদি কোশ্চেন থাকে, দিয়ে বললো মান নির্ণয় করো। ঠিক আছে, তো আমি কি বলবো, সবসময়ের জন্য এরকমই টাইপের কোশ্চেন থাকলে তোমরা সরাসরি কি করবে, বদমাস রুল অ্যাপ্লাই করবে। তোমাদের খাতার সাইডে এরকমই লিখে নেবে। এরকমই কোশ্চেন দেওয়া থাকা মানে তোমরা কি লিখবে, চোখ কান বন্ধ করে, মুখ বন্ধ করে কি লিখবে, বদমাস। ঠিক আছে, বদমাস মানে বিটা আগে কাজ করবো, ব্র্যাকেটের মধ্যে আবার ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট যে ব্র্যাকেটটা থাকবে তার কাজ করব। ফার্স্ট ব্র্যাকেট কে আছে, এই বাবু আছে, একে প্রথমে আমরা কাজটা অপারেশনটা করব। তো চলো সলিউশনে লিখে নাও। সলিউশনটা কিভাবে করব দেখে নাও। প্রথমে যে অঙ্কটা দিয়েছি, অঙ্কটা টোকো 6 অফ 2 ভাগা 2 প্লাস 6, এর মধ্যে কোন অপারেশনটা প্রথমে হবে, বলেছিলাম অফের কাজ। দেখো প্রথমে অফের কাজ না, ব্র্যাকেটের কাজ করব, অফের কাজ না, প্রথমে আমি ব্র্যাকেটের কাজ করব। এবার ব্র্যাকেটটার পরে যদি অফ থাকতো তাহলে আলাদা ব্যাপার, কিন্তু আমার প্রথমে ব্র্যাকেটের কাজ করতেই হবে। তো এর এই যে ব্র্যাকেট দেওয়া আছে, এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট, এর কাজ করছি। এর মধ্যে কি আছে দেখব, এর মধ্যে কি চিহ্ন দেওয়া আছে, অফ। অফ মানে কি, অফ মানে বলেছিলাম মনে মনে গুণ ধরতে। তো এটার কাজ করতে গেলে কি করবে তোমরা, প্রথমে যেমন আছে তেমন লিখে নাও। অফ মানে কি, গুণ, গুণ মানে কি 6 2 12, ভাগ চিহ্ন যেমন আছে তেমন থাকবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, যেমন আছে তেমন থাকবে। ঠিক আছে, এরপরে কি কাজ হবে, এরপরে বলেছিলাম আবার ব্র্যাকেট দেওয়া আছে। দেখো এরপরে যে কাজটা হবে সেটা হলো আবার ব্র্যাকেট আছে, ব্র্যাকেট এখন কমপ্লিট হয়নি, এখন এই ব্র্যাকেটটা আছে, এই ব্র্যাকেটের কাজ হবে, সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে। সেকেন্ড ব্র্যাকেটটা কি বলছে, যেমন আছে তেমন লেখো। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি চিহ্ন আছে, এই চিহ্ন, ভাগ, ভাগ বলেছিলাম। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ভাগের চিহ্ন, তো ভাগ অপারেশন করো, দিলে হয় 6। ঠিক আছে, দিয়ে 6 প্লাস করে দাও, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দাও। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। এরপরে যেটা হবে সেটা হলো এই ব্র্যাকেটের কাজ। ঠিক আছে, এই ব্র্যাকেটের কাজ কি বলছে,
এটা যেমন আছে তেমন থাক। 6 প্লাস 6 সমান সমান কত? 12। এখানে দেখো এখানে কিছু নেই মানে কি আছে? মাল্টিপ্লাই আছে, তো এটা গুণ করে দাও, 60 হয়ে গেল রাইট আনসার। ঠিক আছে, তো বদমাস রুলটা কিভাবে অ্যাপ্লাই করছি? প্রথমে আমার ব্র্যাকেটের অনেকগুলো ব্র্যাকেট দেওয়া আছে, এরকমই হচ্ছে। ঠিক আছে, তো এই হয়ে গেল তোমাদের বদমাস রুল। চলো আরেকটা অঙ্ক দিই বদমাস রুলে। নেক্সট কোশ্চেন নাম্বার লেখো 2। 25 ভাগ 5 ইন্টু 5 প্লাস 5 মাইনাস 5 ইন্টু 5। ঠিক আছে, এরকমই টাইপের দিয়ে বললো এত এর মান নির্ণয় করো। ঠিক আছে, এরকমই টাইপের অঙ্ক যদি পরীক্ষা দেয়, কোনো ব্যাকেট ট্যাকেট কিছুই নেই, তাহলে অঙ্কটা দিল, তাহলে কি করবে? সেটাই তো টপিক। সবসময় কি একই অঙ্ক দেবে এরকমই কোনো মাথা ধরা নেই। ঠিক আছে, ব্যাকেট দেবে এমন কোনো কথা নেই, এরকমই টাইপের অঙ্ক দিল, সেক্ষেত্রে বদমাস রুল অ্যাপ্লাই করবো। কিভাবে? আমি বলেছিলাম বদমাস রুলটা লিখে নেবে, ব্যাকেট নেই মানে ব্যাকেট কেটে দাও, অফ নেই অফ কেটে দাও। তো এবার এরপরে কি আছে? ডিভিশন। ডিভিশনের যে পার্টটা আছে সেই পার্টটাই তোমরা কাজ করবে। ঠিক আছে, সেই পার্টগুলো তোমাকে কাজ করতেই হবে। যতগুলো ডিভিশন আছে সেই ডিভিশনের পার্টগুলো কাজ করবে। কি আছে? ডিভিশন আছে, ব্র্যাকেট নেই মানে ব্র্যাকেট ছেড়ে দাও, অফ নেই মানে অফ ছেড়ে দাও, কিন্তু পড়ে আছে কি? ডিভিশন মানে ভাগ। এই ভাগটা পড়ে আছে, তাই ভাগ করতে হবে। এখান থেকে এটা কি বললাম, এই যে পার্টটা আছে এই পার্টটা তোমার কাজ হবে, অপারেশন হবে। তো অপারেশন করে নাও, ভাগ করলে হয় 5, যেমন আছে তেমন রেখে দাও। আর কোনো জায়গায় ভাগের চিহ্ন নেই মানে যেমন আছে তেমন। ঠিক আছে, নেক্সট কি বলছে? নেক্সট আমার ডিভিশন কমপ্লিট। এবার আছে মাল্টিপ্লিকেশন। কোনো জায়গায় মাল্টিপ্লিকেশন আছে, এই একটা মাল্টিপ্লিকেশন আর এই একটা মাল্টিপ্লিকেশন, দুটো মাল্টিপ্লিকেশন করে নাও। তো এটা মাল্টিপ্লিকেশন করলে হয় কত? 25, যেমন 5 আছে মাইনাস যেমন আছে থাক, এটা মাল্টিপ্লাই করলে হয় 25। এবার দেখো এরপরে আমার মাল্টিপ্লিকেশন কমপ্লিট, বাকি আছে কি? অ্যাডিশন। এই যে অ্যাডিশন, 5 নম্বরে অ্যাডিশন। অ্যাডিশন কোনটা কোনটা আছে? এটা এটা করে নাও, হয় 30। 25 প্লাস 5 করলে হয় 30, সেখান থেকে 25 যেমন আছে বিয়োগ, বিয়োগ করে রেখে দাও। এবার কি বলছে? এবার সর্বশেষ আছে সাবট্রাকশন মানে বিয়োগ। বিয়োগটা তোমাদের করতে হবে। এরপরে 30 থেকে 25 বিয়োগ করলে হয় 5। এই হয়ে গেল রাইট আনসার। এরকমই টাইপেরও কোশ্চেন আসতে পারে। আর একটা টাইপ করাবো, এটা ব্র্যাকেট নেই অফ নেই, তাও এই অঙ্কটা বদমাস রুলে হলো। আর একটা অঙ্ক করাই, সেটাও বদমাস রুলে হবে। চলো নেক্সট, টোটাল 3টে অঙ্ক করাবো, একটা হোমওয়ার্ক দেব। কোশ্চেন নম্বর 3, 1/3 ইন্টু 9 বিয়োগ 81 ভাগ 9 ইন্টু 2 প্লাস 6। এরকমই টাইপের যদি অঙ্ক থাকে, এরকমই ভগ্নাংশের অঙ্কও বদমাস রুলে হবে। বললো এর মান নির্ণয় করুন। ঠিক আছে, তো এর মান নির্ণয় করতে গেলে তাহলে তোমাদের কি করতে হবে? সেম প্রসিডিউর সেম, এই বদমাস রুল দিয়েই করব। তো কি বলছে দেখো, সলিউশন যেটা বলছে সেটা লিখে নাও, সরাসরি সলিউশনে চলো। অল্প সময়ের মধ্যে কাজটা করতে হবে, কিন্তু সেই জন্য আমি স্পিডে লিখছি, স্পিডে করছি। ঠিক আছে, চলো। আমার প্রথমে কি আছে? ব্র্যাকেট নেই, আমার বদমাস রুলটা আমি লিখে নিলাম। ব্র্যাকেট নেই অফ নেই, বাদ দাও। ডিভিশন আছে, ডিভিশন আছে, এই যে পার্টটা, এই পার্টটার ক্যালকুলেশন করো। এটা যেমন আছে তেমন থাক, এই পর্যন্ত সাইন যেমন আছে তেমন, কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, শুধু পরিবর্তন হবে এখান থেকে এটাকে ক্যালকুলেশন করলে কি আছে? 9 আসবে, যেমন 2 আছে, প্লাস 6 আছে যেমন তেমন থাকবে। ঠিক আছে, নেক্সট চলো। নেক্সট আমার ডিভিশন কমপ্লিট, আছে মাল্টিপ্লিকেশন। এই যে মাল্টিপ্লিকেশনের কাজটা করব, তার মানে কথা থেকে কথা, এই কাজটা হবে আর এই কাজটা হবে, এর বাইরে কোনো কাজ হবে না। ঠিক আছে, এর কাজ মানে এখান থেকে এইটুকুই করব, বাম দিকে সাইন ডান দিকে সাইনের কোনো কিছু নেব না, শুধুমাত্র এই মধ্যখানের যে মাঝখানে সাইনটা আছে তার কাজ করব। এখান থেকে এর কাজটা করব, কিন্তু এই সাইন আর এই সাইন বাদ দেব। ঠিক আছে, দিয়ে কাজ করো। এটার সাথে করলে
তার মানে 3 হলো, যেমন বিয়োগ চিহ্ন আছে চিহ্ন, এর সাথে এটা মাল্টিপ্লাই করলে হয় 18 প্লাস 6, যেমন আছে তেমন। এরপরে দেখো আমার মাল্টিপ্লিকেশন কমপ্লিট, এর পরে আছে অ্যাডিশন। এই অ্যাডিশনের কাজটা আছে এখান থেকে এইটুকু, ঠিক আছে? এখান থেকে এইটুকু কাজটা করবো, কিন্তু এই সাইনটা নেবো না, যেমন আছে তেমন বাদ দিয়ে রেখে দেবো। এর সাথে এটা অ্যাডিশন করলে হয় 2, তাই তো? 24, 8 6 14, 14 4 হাতে 1 2 24। এরপরে কাজটা হলো এই সাবট্রাকশন করব, শেষ কাজ হলো সাবট্রাকশন, বিয়োগটা করব কি করে সেটা তোমরা দেখে নাও। এর থেকে একটা সাইন চিহ্ন আসবে, এটা কিছু নেই মানে প্লাস, সাইন চিহ্ন বড় আছে, এর থেকে 1 দিলে এটা হয় 21, এই হয়ে গেল রাইট আনসার।